আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতে 14 মে 2025 তারিখে সম্পূর্ণ নতুনভাবে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। আমরা কম বেশি অনেকেই কিন্তু বিষয়টি অবগত আছি, কারণ 14 মে 2025 তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয় এখানে অনেক বেশি সংখ্যক লোক নিয়োগ দেবে বলা হয়েছে, যেখানে 2টি মাত্র পদ ক্যাটাগরিতে 2150 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটি সম্পর্কে অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রকাশ করা রয়েছে। আমি ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে ভিডিওটির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই সার্কুলারটির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, কারণ এই সার্কুলারের ক্ষেত্রে অলরেডি কিন্তু আবেদনের প্রক্রিয়াটি চলমান হয়ে গিয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আপনি নিজের আবেদনটি নিজে কিভাবে ঘরে বসে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আকারে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনার নিজের আবেদনটি আপনি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আবেদনটি কিভাবে সাবমিট করতে হবে এই প্রসেসিংটি দেখার আগে সার্কুলারটি সম্পর্কে আমরা আর একবার এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন সার্কুলারটিতে বলা হয়েছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতে সম্পূর্ণ নতুনভাবে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থানীয় বাসিন্দা নাগরিকদের নিকট হতে পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন, অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে সাবমিট করতে হবে। এবং যেখানে বলা হয়েছিল টোটাল 2টি পদ ক্যাটাগরিতে 2150 জন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন 1 নম্বরে ছিল বিলিং সহকারী, যেখানে 690 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এসএসসি সমমানে পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর ছিল মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, যেখানে 1460 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এবং এই 2টি পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ ছিল। পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 20 মে 2025 তারিখ সকাল 10টা থেকে কিন্তু আবেদন করা শুরু হয়েছে। আমরা দেখে নিব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার পরে কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে, যেমন 1 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা, 2 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আবেদনটি করে পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। প্রার্থীর বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করা যাবে। কিভাবে আমাদের নিজেদের আবেদনটি আমরা নিজেই কমপ্লিট করতে পারবো সেই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতে আবেদন করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি কিন্তু এখানে চলে আসতে পারবেন, বা গুগলে টাইপ করতে পারেন BREBHR.elitor.com.bd। এটি লিখেও যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে আসার পরে দেখতেই পারছেন অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট কিন্তু এখানে শো করতেছে, যেমন 2 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো। আবেদনটি সাবমিট করার জন্য এখানে উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন। এই বাটনটিতে আমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে। দেন এখানে সার্কুলারটির ভিতরে যে পদ দেখেছিলাম 2টি পদ ক্যাটাগরি রয়েছে, আপনি যে পদটিতে আবেদন করতে চান সিম্পলি সেই পদের উপরে ক্লিক করে তারপর নেক্সটে দিতে হবে। নেক্সটে দিলে আরেকটা অপশন এখানে চলে আসবে, যেমন এখানে বলা হয়েছে আপনি যদি অল জবস ওয়েবসাইটের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো দিবেন। আমি প্রিমিয়াম মেম্বার না, সেক্ষেত্রে নো সিলেক্ট করে নেক্সটে দিতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করা ইজি একটি প্রসেস কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই ফর্মুলাগুলো আপনাকে ফলো করতে হবে। এখানে যা লেখা রয়েছে আবেদনকারীর নাম, মাদার নেম, ফাদার নেম, এখানে যা যা রয়েছে এগুলো কিন্তু জাস্ট আপনাকে ফলো করে আপনার এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এবং ফিল আপ করার পরে যদি আপনি পেমেন্টটি কমপ্লিট করে দেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে।
সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।